ফ্রি ফায়ার করি না রাই ফ্রি ফায়ার ডিলিট করছি না তো আরে আমার অনেক খিদা লেগেছে, আমি এখানে কিছু খাবার ইটার মারে দিচ্ছি নাহলে তো রিয়ে ডালো রেখে না যুদ্ধে তো এরকম তুমি Bangladeshi video. কি না তুই কি ইয়ে করে না ইয়ে আমি কিছু করি না তো টিকটক আর নেই ডাক্তার ইউনুসে রকেট ওয়াড়া Dr. Universe Rocket Water. তো এই রকেট Dr. Nushay Rocket Walla. রকেট ওয়ালা Rocket Hamla. ওয়াও টিকটকে তুলে না এলো এটা নতুন সুন্দর রকেট টকেটের সুন্দর হলে লাইক চাই না না এটা না চাই না চাই ইসরায়েল ধ্বংস হয়ে গেছে যাবি না অনেক পুরোপুরি ধ্বংস হয় না হুড়াই করে আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক রকেট ছুড়েছে হামাস। মঙ্গলবার রাজধানী তেল আবিব ছিল হামাসের হামলার মূল লক্ষ্য। এছাড়া আরো কয়েকটি শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন। বলা হচ্ছে 7 অক্টোবরের আকস্মিক হামলার পর এটি ছিল হামাসের সবচেয়ে বড় পরিসরের হামলা। গোষ্ঠীটির দাবি, গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদেই এই পাল্টা হামলা চালিয়েছে তারা। যদিও যুদ্ধের শুরুর পর থেকেই আরো কয়েক দফা ইসরায়েলকে সামরিক সক্ষমতায় বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ ইসরায়েল, অথচ টানা 2 মাস অভিযান চালিয়েও হামাসের কিছুই করতে পারেনি দেশটি। বিশ্বের সমরবিদরা এখন বলছেন হামাসকে নির্মূলের ক্ষমতা নেই ইসরায়েলের, তাই এই যুদ্ধ উল্টো হামাসের এদিকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, আহত অন্তত 10 ইসরায়েলি। রোববার ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ফাদি-1 মিসাইল ছুড়ে হিজবুল্লাহ আর হামাসে মিলি ইসরায়েলে বেশিরভাগই হামাসে মারছে। ইসরায়েলের গুমা বানা যায় রাস্তা। হিজবুল্লাহর হামলায় বড় কোনো ক্ষতি হয়নি বলে দাবি তেল আবিবের। কিছু রকেট অকার্যকর করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। লেবানন ইসরায়েল সংঘাত তীব্রতা বৃদ্ধির পর এই প্রথমবারের মতন ইসরায়েলের শিল্প এলাকায় হামলা করল হিজবুল্লাহ। এদিকে বাংলাদেশ সেনা করলে তো সরি হ্যাঁ তে কয় রকেট হামলা অন্য বাংলাদেশের তো হয়েছে নি হয়েছে তলোয়ার হামলা কেন হাতে কইতে আর না দেন বাংলাদেশ সেনা তাহলে কত প্রশিক্ষণ সরি অনেক অন্যায় কত বাসি গাড়ি আর খেললে এটা যাই না বাংলাদেশে তো রকেট হামলা জীবনে হয় না জীবনে Bangladeshi local Bangla. আইছে না Bangladeshi cinema.
ওয়াও এটা না এটা হ্যালো বন্ধুরা, মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু নিয়ে ঝামেলা দীর্ঘদিনের। এছাড়াও বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগরের খনিজ সম্পদের ওপরও মিয়ানমারের নজর রয়েছে। বিশেষ করে মিয়ানমার তাদের দেশে রোহিঙ্গাদের কখনোই ফিরিয়ে নেবে না, আর এটাই বাংলাদেশ আর মিয়ানমারের যুদ্ধের কারণ হতে পারে। এই পর্যন্ত মিয়ানমার বহুবার আমাদের সীমান্তরক্ষী বাহিনীর সাথে যুদ্ধে জড়িয়েছে, আর প্রতিবারই বার্মিজ সেনারা আমাদের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হেরে গেছে। সর্বশেষ 2001 সালে মিয়ানমারের সাথে আমাদের নাফ নদী নিয়ে যুদ্ধ বাধে, যেটা নাফ যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে মিয়ানমারের অসংখ্য সৈন্য মারা যায় বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে। এরপর থেকেই মিয়ানমার তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে। বর্তমানে মিয়ানমার সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে গেছে। এর প্রধান কারণ বাংলাদেশের দুর্নীতি হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আপনাদের বাংলাদেশ বনাম মিয়ানমারের সামরিক শক্তির তুলনা দেখাবো। আর এই ভিডিওটির জন্য জুবায়ের ইবনে জাহাঙ্গীর নামে এক ভাই রিকোয়েস্ট করেছিল আমাদের কাছে। তো চলুন শুরু করা যাক। গ্লোবাল ফায়ার পাওয়ার 2022 সালের র্যাঙ্কিংয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে মিয়ানমার ও বাংলাদেশ। বাংলাদেশের থেকে মিয়ানমার কিছুটা এগিয়ে, কারণ মিয়ানমারের অবস্থান 39 নম্বর এবং বাংলাদেশের অবস্থান 46 নম্বর। বাংলাদেশের থেকে মিয়ানমার এগিয়ে থাকার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর থেকে মিয়ানমারের বিমান বাহিনী অনেক বেশি শক্তিশালী। মিয়ানমারের অবস্থান আগে থাকলেও বাংলাদেশের সামরিক ব্যয় মিয়ানমারের থেকে মিয়ানমার বিমান বাহিনী পৃথিবীর মধ্যে 34 নম্বর, আর বাংলাদেশ বিমান বাহিনী 47 নম্বর। তাহলে আপনি বুঝতেই পেরে গেছেন মিয়ানমার বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর চেয়ে অনেক বেশি শক্তিশালী। বর্তমানে রাশিয়ার তৈরি MiG-29 বাংলাদেশের সব থেকে আধুনিক যুদ্ধবিমান। অন্যদিকে সুখোই Su-35 মিয়ানমারের সব থেকে আধুনিক যুদ্ধবিমান, আর রাশিয়ার তৈরি Su-35 বাংলাদেশের MiG-29 এর থেকে অনেক বেশি শক্তিশালী। আবার অন্যদিকে মিয়ানমারের কাছেও MiG-29 যুদ্ধবিমান রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে MiG-29 আছে মাত্র 8টি। অন্যদিকে মিয়ানমার বিমান বাহিনীর কাছে টোটাল 31টি MiG-29 বিমান আছে। তাহলে আপনি বুঝতেই পারছেন আকাশে মিয়ানমার কতটা শক্তিশালী। এই জঙ্গি বিমানগুলো ছাড়াও বাংলাদেশ ও মিয়ানমার উভয়ের কাছে 50টি করে F-17 বিমান রয়েছে, যেগুলো 70 দশকের। তবে মিয়ানমারের F-7 যুদ্ধবিমানের থেকে বাংলাদেশের F-7 যুদ্ধবিমানগুলো বেশি শক্তিশালী, কারণ বাংলাদেশি F-7গুলোকে পরবর্তীতে আপগ্রেড করা হয়েছে। আবার কিছুদিন আগে মিয়ানমার 7টি JF-17 বিমান কিনেছে পাকিস্তানের কাছ থেকে। এতে মিয়ানমার বিমান বাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে গেছে। তবে খুশির খবর হলো বাংলাদেশ সরকার 16টি নতুন যুদ্ধবিমান ক্রয় করবে, যেগুলো কমপক্ষে 4.5 জেনারেশনের হবে। আর এই নতুন 16টি যুদ্ধবিমান বাংলাদেশ সরকার হাতে পেয়ে গেলে বাংলাদেশ বিমান বাহিনী রাতারাতি মিয়ানমারের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে যাবে। চলুন এবার নৌবাহিনীর দিকে যাওয়া যাক। মিয়ানমার নৌবাহিনীর তুলনায় বাংলাদেশ নৌবাহিনী অনেক বেশি শক্তিশালী, আর নৌযুদ্ধে মিয়ানমার কখনোই বাংলাদেশের সাথে পারবে না। বর্তমানে মিয়ানমার নৌবাহিনীর কাছে মাত্র 5টি ফ্রিগেট ও 3টি করভেট আছে। এছাড়াও মিয়ানমার নৌবাহিনীতে 2টি সাবমেরিন আছে। 2টি সাবমেরিনের মধ্যে মিয়ানমার একটি সাবমেরিন ভারত থেকে কিনেছে, অন্য আরেকটি সাবমেরিন কিনেছে চীন থেকে। এবার যদি আমরা বাংলাদেশ নৌবাহিনীর কাছে আসি, তাহলে বাংলাদেশের কাছে 7টি ফ্রিগেট এবং 6টি করভেট আছে। এছাড়াও বাংলাদেশের কাছে আরও 2টি মিং ক্লাস সাবমেরিন আছে। এই সাবমেরিনগুলো বাংলাদেশ চীন থেকে ক্রয় করেছে। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী নিজ দেশেই যুদ্ধজাহাজ তৈরি করতে সক্ষম। খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ তৈরি করে থাকে। এছাড়াও আরও 6টি ফ্রিগেট তৈরি করবে বাংলাদেশ নৌবাহিনী, যেগুলো খুব দ্রুতই বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে। এতে করে বাংলাদেশ নৌবাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। অন্যদিকে মিয়ানমার নৌবাহিনীতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, আবার বাংলাদেশ নৌবাহিনীতেও কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। আপনাদের একটি তথ্য দিতে আমি ভুলে গেছি, সেটা হলো মিয়ানমার বিমান বাহিনীতে 9টি অ্যাটাক হেলিকপ্টার আছে, যেখানে বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। হ্যালো বন্ধুরা, মিয়ানমার বিমান বাহিনী কিনেছে চীন থেকে। এবার যদি আমরা বাংলাদেশ নৌবাহিনীর কাছে আসি, তাহলে বাংলাদেশের কাছে 7টি ফ্রিগেট এবং 6টি করভেট আছে। এছাড়াও বাংলাদেশের কাছে আরও 2টি মিং ক্লাস সাবমেরিন আছে। এই সাবমেরিনগুলো বাংলাদেশ চীন থেকে ক্রয় করেছে। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী নিজ দেশেই যুদ্ধজাহাজ তৈরি করতে সক্ষম। খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ তৈরি করে থাকে। এছাড়াও আরও 6টি ফ্রিগেট তৈরি করবে বাংলাদেশ নৌবাহিনী, যেগুলো খুব দ্রুতই বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে। এতে করে বাংলাদেশ নৌবাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে যাবে।
অন্যদিকে মিয়ানমার নৌবাহিনীতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, আবার বাংলাদেশ নৌবাহিনীতেও কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। আপনাদের একটি তথ্য দিতে আমি ভুলে গেছি, সেটা হলো মিয়ানমার বিমান বাহিনীতে 9টি অ্যাটাক হেলিকপ্টার আছে, যেখানে বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। আর যুদ্ধক্ষেত্রে অ্যাটাক হেলিকপ্টার কতটা গুরুত্বপূর্ণ তা আপনি আমি সকলেই জানি। তাই বাংলাদেশের উচিত খুব দ্রুত 8 থেকে 10টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা। বন্ধুরা, এতক্ষণ তো আমি আলোচনা করলাম বাংলাদেশ আর মিয়ানমারের কি কি অস্ত্রশস্ত্র গোলাবারুদ আছে সেগুলো নিয়ে, কিন্তু আসল কথা হচ্ছে কোন দেশের সেনাবাহিনী বেশি সাহসী। যদি সাহসের কথা বলা যায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী বেশি সাহসী, কারণ বাংলার সেনারা জান দিয়ে দিবে কিন্তু দেশ ছাড়বে না। অন্যদিকে মিয়ানমার সেনাবাহিনী শর্টগান নিয়ে ঘুরে, আর এই শর্টগান দিয়ে যুদ্ধ করে বাংলাদেশের সাথে কখনোই মিয়ানমার পারবে না। আরও একটি কথা আপনাদের মনে করিয়ে দিই, 2001 সালে বাংলাদেশ ও মিয়ানমারের তুমুল যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেটা নাফ যুদ্ধ নামে পরিচিত। বাংলাদেশ ভার্সেস মিয়ানমারের নাফ যুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে এইখানে ক্লিক করুন এবং ভিডিওটি দেখে আসুন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের দেশকে সব সময় ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।